কার পরে যাও, তুমি কার পরে আসো, তুমি কার পরে খেলো। এই ধরনের কোশ্চেন আপনি কিভাবে তৈরি করবেন? এই ধরনের কোশ্চেন আপনি যদি তৈরি করতে চান, আপনাকে আফটার হোম ডাব্লিউএস কোশ্চেনটি ইউজ করতে হবে। দেন ইউ ক্যান মেক দিস কাইন্ড অফ কোশ্চেন। ফর এক্সাম্পল, তুমি কার পরে যাও, আফটার হোম ডু ইউ গো। তুমি কার পরে খেলো, আফটার হোম ডু ইউ প্লে। তুমি কার পরে আসো, আফটার হোম ডু ইউ কাম। এখন যদি আপনি বলতে চান যে তুমি কার পরে গিয়েছিলে, তাহলে আপনি বলবেন আফটার হোম ডিড ইউ গো। আর কার পরে খেলেছিলে, আফটার হোম ডিড ইউ প্লে। কার পরে এসেছিলে, আফটার হোম ডিড ইউ কাম। এইভাবে আপনি পাস্টের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে, আপনি যদি বলতে চান তুমি কার পরে যাবা, তাহলে আপনি বলবেন আফটার হোম উইল ইউ গো। তুমি কার পরে খেলবা, আফটার হোম উইল ইউ প্লে। তুমি কার পরে আসবা, আফটার হোম উইল ইউ কাম। In this way, you can make English question. That is very important if you want to speak English fluently. So if you want to speak English fluently, you have to learn question and you have to practice question definitely. Now, I'd like to talk about another triplets question. Next হচ্ছে under what. Under what মানে হচ্ছে কিসের নিচে। তুমি কিসের নিচে থাকো, under what do you stay. তুমি কিসের নিচে খেলো, under what do you play. তুমি কিসের নিচে কাজ করো, under what do you work. আর যদি বলতে চান তুমি কিসের নিচে থেকেছিলে, তাহলে আপনি বলবেন under what did you stay. Did you stay. আর তুমি কিসের নিচে থাকবা, তখন বলবেন under what will you stay. তারপর হচ্ছে, আপনি যদি বলতে চান তুমি কিসের নিচে কাজ করেছিলে, তাহলে বলবেন under what did you work. তুমি কিসের নিচে কাজ করবা, under what will you work. তুমি কিসের নিচে খেলেছিলে, under what did you play. তুমি কিসের নিচে খেলবা, under what will you play. এইভাবে আপনি আরো 50টা 60টা বা আরো বেশি আপনি সেন্টেন্স প্র্যাকটিস করেন, কোশ্চেনগুলো প্র্যাকটিস করেন, definitely you will be able to speak English fluently. So if you want to speak English fluently, you need practice and practice. Without practice, you can't speak English fluently. Every fluent English speaker practices every single day. So you have to practice every single day if you are speaking English fluently. So keep practicing and see you next class. Okay, bye bye.